বিসমিল্লাহ। এত মজাদার একটা রেসিপি আজকে আমি তৈরি করেছি, তোমাদের সাথে শেয়ার করবো। আর এই রেসিপিটা যখন আমি তৈরি করছি সবাই আজকে আমাকে বলেছে তুমি খেয়ে তোমারটা রিভিউ দাও কেমন হয়েছে। ভীষণ মজাদার একটা রেসিপি, ছোলার ডালের বরফি। চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি হাফ কেজি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সারা রাত, এটা একদম নরম হয়ে গেছে। ডালগুলোকে এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দেবো। আমার হচ্ছে ঝটপট রান্না, আমি অত লেট করে করতে পারি না যে চুলায় দিয়ে আস্তে আস্তে জাল হবে। ওখানে দুধ দিয়ে আমি প্রেসার কুকারটা সিদ্ধ করে নিয়েছি। এখানে ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে যাচ্ছে, একদম ছেড়ে দিচ্ছে। এখানে গরম মশলা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। আর এই হচ্ছে ব্লেন্ডার করা ছোলার ডাল আমার। এখন এটাকে ঘির সাথে মিশিয়ে সুন্দর করে নাড়তে থাকবো। একটু ধৈর্য নিয়ে নাড়তে হবে, এগুলো তো একটু আলতোভাবেই করতে হয়। সবগুলোকে আমি একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দেব চিনি, যার যার প্রয়োজন অনুযায়ী, যে যতটুকু মিষ্টি খাবা ততটুকু অনুযায়ী চিনি অ্যাড করবা। আমি যেহেতু বরাবর সব কিছুতেই মিষ্টি খাই জানো, তাই আমারটা একটু চিনির পরিমাণ সব কিছুতেই বেশি থাকে। মিষ্টি জিনিসে যদি মিষ্টি না হয় তাহলে মনে হলো কি মিষ্টি খাবার তৈরি করলাম। চিনি দেওয়ার পরে এখান থেকে চিনির একটু পানি বের হচ্ছে, এটা ডালটা একটু পানি পানি হয়ে গেছে। আমি কালারের জন্য একটু ফুড কালার অ্যাড করে দিলাম, যেহেতু ডালের কালারটা হালকা, আমার কাছে মনে হচ্ছে একটু ডিপ হলে দেখতে সুন্দর লাগবে। কালারটা দিয়ে আমি সুন্দর করে একদম নেড়ে নিব, একদম ঝকমকো করে নেড়ে নিব। সুন্দর করে নাড়া হয়ে গেছে। এখন মনে হচ্ছে আমার কাছে তারপর একটু হালকা হালকা কেন আর একটু কালার দিতে হবে, তাই তো এর সাথে আমি আর একটু ফুড কালার অ্যাড করে দিলাম। এখন এটা দেওয়ার পরে সুন্দর করে একদম মাখো মাখো করে একদম নেড়ে নিব এটাকে। নাড়াচাড়ার একটা পর্যায়ে এসে এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে পারবে এটা পারফেক্ট হয়ে গেছে। হাত দিয়ে যখন চেপে চেপে নিলাম, হাতে একটু মাখেনি। এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। ঢেলে এখন এই মিশ্রণটাকে সুন্দর করে হাত দিয়ে চেপে একদম একটা শেপে নিয়ে আসার পর এখন বরফি সাইজের কেটে নিব। যার যেমন ডিজাইন পছন্দ সে সেভাবে কাটতে পারো, বরফির সাইজও রাখতে পারো। আবার সাজ আছে, সাজ দিয়ে সুন্দর করে ফুল করে পিঠার মতো তৈরি করতে পারো। এটা হচ্ছে অপশনাল, যার যেটা পছন্দ সে সেটা সেই রকমভাবে তৈরি করে নিতে পারো। আমার কাছে স্বাদ ছিল, তারপর আমার মনে হলো এটা বরফির সাইজে তৈরি করলেই বেশি মজা হবে। এখানে আমি কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ছোলার ডালের বরফি। কি সুন্দর হয়েছে দেখো। আর ক্যামেরাম্যান যেহেতু এতক্ষণ ধরে আমার এই বরফিটার দিকে তাকিয়েছিল, তাকে একটা আগে দিয়ে নিলাম, তুমি খেয়ে আমাকে রিভিউ দাও কেমন হয়েছে। তার কাছে তো